जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, मुझे मस्त इबादत कर खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तेरी दर से हमको लगा दे खुदाया। আল্লাহর গোলাম, আল্লাহর একজন খাস ওলি, তিনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকিরে মশগুল হয়ে যান আর আল্লাহকে ডেকে ডেকে কয়, আল্লাহ তোমার সাথে যে মোহাব্বত করার জন্য শরবত, ওই শরবতটা আমাকে পান করাইয়া দাও। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমাকে আমার দিলটা তোমার আরশের সাথে লাগাইয়া দাও। আল্লাহ গো, যারা নরম বিছানা চায় তাদেরকে নরম বিছানায় ঘুম পড়াইয়া রাখো। আমি নরম বিছানায় ঘুমাইতে চাই না, আমি চাই তোমার গোলাম হতে। কি হতে চায়? গোলাম হতে চায়। এবার ওই যুবতী মেয়ের কানে যখন আল্লাহ শব্দ ভেসে আসলো, পোশাক করা, বসবে বসবে বাপ, এমন সময় বসা অফ করে দিল বলে কানে লাগার সাথে সাথে দিলে হিট করছে। ওই মেয়েটা বলতেছে, আল্লাহ এত সুন্দর মধুর নাম আমি তো অন্য কোনোদিন শুনি নে রে আল্লাহ। কই তুমি কই, দেখা দাও, ধরা দাও। তোমার বান্দি তোমার দিদার ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এবার আল্লাহকে পাওয়ার জন্য ওই যুবতী মেয়েটা সোজা দৌড়ে আর কয়, আল্লাহ তোমার বান্দির সামনে তুমি হাজির হও, দেখা দাও। তোমার বান্দি তোমার দিদার না নিয়া বাড়ি ফিরবে না। ওই মেয়েটার ঘরের বিছানার কথা ভুলে গেছে, দরজা খোলা সব ভুলে গেছে, একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এবার দৌড়াইতে দৌড়াইতে কিছু পথ অতিক্রম হওয়ার পর ওই আল্লাহর বান্দি জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছু সময় পর জ্ঞান ফিরে আসার পর আবার ওই আল্লাহর গোলাম ডাকতেছে, আল্লাহ আল্লাহ যদি আমার হয় মরণে আবার কিসের ভয়। আল্লাহ 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 যদি আমার হয় কবরে আবার কিসের ভয়। এরকম আল্লাহর গোলাম আল্লাহর তাসবিহ পাঠ করে আর মেয়ের কানে যখন লাগে সাথে সাথে কলবের উপরে হিট করে। এবার আবার আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়। আপনারাই বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি আমরা দৌড়াই আল্লাহকে ধরা যাবে নি? যাবে? বলে মূর্খ শিক্ষিত সবাই আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর খাস বান্দা হতে পারে, তবে জানা থাকলে বেশি ভালো হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? মূর্খরা আল্লাহর ওলি হইতে পারে না? আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস হওয়া শর্ত নয়। আল্লাহর ওলি একজন কৃষক হতে পারে, আল্লাহর ওলি একজন ভ্যানের ড্রাইভারও হতে পারে, আল্লাহর ওলি যে কোনো ব্যক্তি হতে পারে। কি বলেন, ঠিক কি ঠিক না? এবার দ্বিতীয়বার যখন আল্লাহর ওলির আল্লাহ শব্দ ওই মেয়ের কানে ভেসে আসলো,
এবার মেয়ে দৌড়ায় আর বলে আল্লাহ তোমাকে ছাড়া তোমার বান্দি থাকতে পারবে না। এইভাবে এমন একটা পরিচিত পথ দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে অজ্ঞান হইয়া বলে ওই মেয়েটি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে যায়। সকাল বেলা দেখে আগে করা মাছ চাষিরা অনেক রাত্রে ওঠে, আদান দেওয়ার সাথে সাথেই উঠতো। তাই কিছু মাছ আছে যে ওঠার পর দেখছে ঘরের দরজাটা খোলা। তাই কি ব্যাপার, ও আর ঘরের দরজা তো জীবনে কোনোদিন এই টাইমে খোলা দেখি না, আজকে দরজা খোলা কে? বলে ফজরের নামাজের পরও উঠে দেখে দরজা খোলা। রৌদ্র উঠে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, রৌদ্র উঠছে, তারপরে দেখে ঘরের দরজা খোলা। এখন বলে ব্যাপার কি রে, ঘরের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? মুরব্বী মহিলারা দু তিন ঘরের ভিতরে ঢুকে দেখে বিছানার জায়গায় বিছানা আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু মেয়েটি মাঝখান থেকে নাই। মেয়েটি কি মাঝখান থেকে নাই। সবাই এখন বলতেছে কে কোথায় আসোস? অমুক তো ঘরে নাই। শেষ রাতের দিকে দেখতেছি ঘর দরজা খোলা, দেখতো কে কোথায় আসোস, কে ও কোথায় গেছে। আশেপাশে জঙ্গলে দেখতেছে যে গলায় কোনো রশি দিয়ে মারা গেল নাকি। এইভাবে মানুষ গুনা এলাকার থেকে বিভিন্ন জায়গা দিয়ে চলে গেল। খুঁজতে খুঁজতে দেখে একটা ঝোরের ভিতরে অনপরিচিত একটা পথ দিয়া, ওই পথে মানুষ চলাফেরা করে না, দেখে মেয়েটি মরিয়া পড়ে আছে। কিন্তু মরার কোয়ালিটি সাধারণ কোনো কোয়ালিটি নয়। যারা দেখে তারাই বলে এটা সাধারণ মৃত্যু নয়, এটা দিয়ে খুব চমৎকার একটা আল্লাহর ওলি হওয়ার নজির দেখা যায়। বলে ও তো জীবনে নামাজ পড়ে নাই, আল্লাহ বলে কোনোদিন ডাক দেয় নাই, ভালো কাজও কোনোদিন করে নাই, কিন্তু ও কেন এরকম ভাবে মৃত্যুর কোয়ালিটি এত সুন্দর কেন? আবার কেউ কেউ থাম, অমুক মাইয়া নামাজ পড়ে নাই, আল্লাহ রে আল্লাহ বলে নাই, ও আর মৃত্যু আর কেমন হবে? ও আর মৃত্যু আবু জাহেলের মতো হবে, অমুকের মতো হবে, তমুকের মতো হবে। এরকম এক শ্রেণীর লোক আছে না, যে ও দিন ভরে কাম করে বেড়াইছে, আর কদিন ধরে নামাজি হয়েছে, ও মরলে ওর মরার কেমন হইতে পারে? আসলে তো এইভাবে মন্তব্য করা যাবে না। আবার কেউ কয় না এরকম মন্তব্য করিও না, চলো আমাদের পাশের এলাকায় একজন আল্লাহর ওলি আছে, আমরা আল্লাহর ওলির কাছে এই ব্যক্তির মৃত্যুর সংবাদটা দেই। ইয়ার মৃত্যুটা ইমানের সাথে হলো না, বেঈমান হয়ে মারা গেল। কেউ কেউ বলে হয় এইটা একটা চলে, আল্লাহর ওলির কাছে যাই, সে কি সিদ্ধান্ত দেয়। কয়েকজন মুরব্বি মিলা সেই অলির কাছে গেছে। এখনকার সে ইমান নিয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল, এটা আমি কেমনে বলবো? কাহুদুর না, এটা সিদ্ধান্ত দিতে হবে, নাহলে সমাজের মধ্যে একটা ফেতনা শুরু হয়ে যাবে। ভাই বাবারা তোমরা একটু বসো। আল্লাহর ওলি তার খাস কামড়াই দিয়া কপালটা জমিনে লাগাইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আপনার এক শ্রেণী বান্দারা আছে, আপনার ওই বান্দি ইমান নিয়ে মারা গেছে না বেঈমান হয়ে মারা গেছে, জানতে আমার বলার কোনো ক্ষমতা নাই, যদি আপনি বলান বলতে পারবো। এবার আল্লাহ ডাক দেয়, তার কানে আওয়াজ, এ আল্লাহর ওলি তুমি বলিয়া দাও, ওই ব্যক্তি ওই মেয়েটা আমাকে পাওয়ার জন্য ঘর বাড়ি বিছানা সব কিছু ছেড়ে দিয়ে আমাকে পাওয়ার জন্য দৌড়ায়, যে আমার দিকে হাইটে হাইটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যায়। আমার বান্দি আমাকে পাওয়ার জন্য দৌড়ায়, আর আমি কেমনে আমার বান্দিকে রিসিভ করব না? আমি আমার বান্দিকে মৃত্যুর সময় কালিমা পড়াইয়া আমার খাত বান্দি হিসেবে তাকে গ্রহণ করে নিয়েছি, বলে সে ঈমান নিয়ে মারা গেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। বলে দিল তার মৃত্যু তো খুব চমৎকার মৃত্যু, ইমানের মতো দৌলত তার নসিব হয়েছে, যাও তোমরা তাকে যত্নের সাথে কাফন দাফনের ব্যবস্থা করো। এই জন্য আমরা ইমান নিয়ে যেতে চাই না, বেঈমান হয়ে যেতে চাই।
ইমান নিয়ে যেতে হলে আমাদের কিছু পার্সোনাল কাজ আছে, কি বলেন ঠিক কি ঠিক না? যেমন ইমান আনার পরে দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ গুরুত্বর সাথে আদায় করা। বলে সমাজটা তো এখন এমন হয়ে গেছে একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো কায়দা। বলে কেমনে? 1 নম্বর আমাদের এই যে টাচ মোবাইলই কাজ করে দেয়। টাচ মোবাইলে কি করে দেয়? কাজ করে দেয়। একটু একটু করে দাবুদ, আপনারা তা বুঝবেন না, সব বোঝে, ভালো মন্দ সব। এই জন্যই তো বলে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সার পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না? রেডিও থুয়া টেপ আইলো, টেপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বলে মোবাইল এমন দেখা দেখে, প্রত্যেকটা যুবক যুবতীর দিকে তাকায় দেখবেন চোখের পাশটা কালো হয়ে গেছে। বলে যারা বেশি রাত জাগে তাদের চোখের পাশটা বেশি সম্ভব কালো হয়ে যায়। ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে না রাত জেগে। আরে মেয়া, ওরা মোবাইলের ভিতর ওই যে ময়দা মাইখা শরীর সুন্দর কইরা পেট পিট বার করে টিকটক বানায়, ওইগুলা দেখে লেখা জীবনটা নষ্ট করে ফেলাইতেছে। টাকা কামাইতেছে ওরা, গুড়া কামাইতেছে ওরা। ওরা দেখে দেখে টাকা ব্যয় করতেছে আর ওগো ইনকাম হইতেছে। এমন ময়দা মাখে মেকআপ করে যে হাত দিলে পরে হাত এরকম ডেরেঙের মতো হয়ে যায়, দাগ হয়ে যায়। সাদা বানা বানালে তো মানুষ দেখবে না, চোখ পড়বে না। এই জন্য বাবার আমার প্রত্যেকের এমন কোনো বাবা আসেনি আমার সন্তান অন্যায় করার কারণে আমার সন্তানের হাতে পায়ে রশিদ বাইন্দা ইট ভাড়ার আগুনের ভিতরে ফেলাই দিবে। ওই মা সন্তানের জন্য কিছু বলবে না, ওই বাবা সন্তানের জন্য কিছু বলবে না। এমন কোনো মায়ের সন্তান, এমন কোনো মা বাবা আসেনি? বলবে বাবা যত অন্যায় করেছে একবারের মতো ক্ষমা কর, টাকা যদি নষ্ট করেছে টাকা দিব, তোর মাল নষ্ট করলে আমি মাল পরিশোধ করব, তবু আমার সন্তানকে ইটের ভাড়ার আগুনের ভিতরে ফেলিও না। কি বলে? কিন্তু যেই সন্তান নামাজ পড়লো না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে 80 হুব্বা জ্বলতে হবে। 1 হুব্বার সমান সমান সময় হবে 2,88,00,000 বছর। ও কপাল পোড়া মুসলমান, কিসির মুসলমান তুমি? বাপ দাদা মুসলমান তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান। বলে ঈমান আনার পরের দায়িত্ব হলো, ঈমান আনার পরের দায়িত্ব হলো নামাজ। হ্যাঁ, সেই নামাজই তো আমাদের নাই। এখন যদি জাগা মতো একটা মিসাল দিই অনেকে রাগ হবেন। জাগা মতল বুঝছেন? যদি হেও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, কেমন মুসলমান? ওই মুসলমান আপনি নাকি বলেন? কারা নামাজ পড়ে না তাকে হাতে আপনি মিলান, বেনামাজি তাদের সাথে মিলান, কেমন মুসলমান? বাবাজিরা আমার, দুনিয়ায় কি বেশি দিন থাকতে আসি নাই, থাকতে পারবো না। দুনিয়ার থেকে কিন্তু যে কোনো মুহূর্তের ডাক এসে যাবে। কি নিয়ে আমি কবরের দিকে রওনা হইলাম, কি নিয়ে আমি রওনা হইলাম? বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি তৎকালীন জামানায় কোটিপতি, নাম তার কিফিল। নাম কি? কিফিল। এই কিফিল
অর্থের কোনো অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু চরিত্র ভালো ছিল না। ওর নজরে যদি কোনো একটা মেয়ে মহিলা ভালো লাগতো, টাকার বিনিময় হোক, হুমকি ধামকি দেওয়া হোক, তার সাথে যৌন চাহিদা মেটানোর জন্য কৌশল অবলম্বন করত। এই কিফিল, তার কাছে একটি মেয়ে মহিলা আসছে। ওই মহিলা তার ওই সময় মনে করেন 500 টাকার দরকার, কোথাও কোনো টাকা পায় না। টাকা না পাইয়া কেউ কেউ বলে, এই তুই গ্রাম ভরে ঘুরলেও তোকে কেউ টাকা দেবে না, তবে তোর একটা ভালো একটা সিদ্ধান্ত আমি দেই। বলে কি সিদ্ধান্ত দিবা? কয় অমুক গ্রামে অমুক এলাকায় নাম তার কিফিল, ও তো কোটি কোটি টাকার মালিক, তুমি যদি দেয়া চাও তোমাকে 500 টাকা না 5000ও দিতে পারবে, তার কাছে তুমি চলে যাও। ওই মহিলার হৃদয়ে বড় আশা নিয়ে ওই কিফিলির বাড়ির দিকে রওনা। কিফিলির বাড়ির গেটের ছাইছা, গেটটা লক করলো, তারপরে বাড়ির ভিতরে ঢুকলো। দায়া বলতেছে, ভাই আমি তো একটা সমস্যার সম্মুখীন হয়েছি, ভাই আপনার কাছে আইছি বড় আশা নিয়া, আপনি আমাকে 500 টাকা ধার দেন, আমি কিছুদিনের মধ্যে টাকাটা আপনাকে পরিশোধ করে দেব। মহিলা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, ভালো ছিল। এবার কিফিল কয়, টাকা তোমাকে দিব, একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে, শর্ত যদি মানো পরিমাণ মতো তোমাকে আমি অর্থ দিব, এছাড়া কোনো ওয়াজ কাজ হবে না। বলে ভাই কি শর্ত? মহিলা ভাবছে হয়তো আমার একটু কাজ করতে বলবে, বাড়ি ঘর দুয়ার ঝাড়া মোছা দিতে বলবে, এরকম একটা মানে তারিখ। ভাই বলেন কি শর্ত? কয় তোমাকে আমি টাকা দিতে পারি, শর্ত হলো আমার বিছানায় তোমার সময় কাটাইতে হবে। নাউজুবিল্লাহ। কয় ভাই এমন কথা তুমি বলিও না, তোমার কাছে আমি ধার চেয়েছি, ধার দেবা, কিছুদিনের মধ্যে তোমার ধারের টাকাটা আমি পরিশোধ করব। কয় কোনো ওয়াজ কাজ হবে না, আমার সাথে সময় দিতে হবে, আমার যৌন চাহিদা তোমার মিটাইতে হবে, তারপরে আমি তোমাকে টাকা দিব। এবার মহিলার টাকা লাগবেই, টাকা ছাড়া এই কাজ কোনো উদ্ধার হবে না। এবার মহিলা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর কিফিল বলতেছে, রুমের ভিতরে ঢোকো, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না, মাথার টাকা গাছ পর্যন্ত থাকবে না। এবার মহিলা রুমের মধ্যে ঢুইকা শরীর থেকে কাপড় খুলে ফেলল। কিফিল পাশের রুম থেকে তিনিও শরীরের কাপড় খুইলা রুমের মধ্যে ঢুকলেন, মেয়ের 2 রানের উপরে বসলেন। দেখে মেয়েটা মহিলাটা থরথর করে কাঁপতেছে, আর চোখ বায়া বায়া পানি গুনা ঝরতেছি। এবার কিফিল ডাক দেখো, ও বোন তুমি কেন কাঁদতেছ, তোমার শরীর কেন কাঁপতেছে? কয় না আমি কাঁদি না। কয় তাই কে কাঁদে? কয় আমি কাঁদি না, আমাকে কাঁদায়। দিলের ভিতর কার ভয়? ওই মহিলার দিলের ভিতরে আল্লাহর ভয়। ওই মহিলার দিলের ভিতর কার ভয়? আল্লাহর ভয়। আর কিফিলের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আরে বান্দা, পরকালে তুই কি নিয়ে আমার সামনে দাঁড়াবি? এ বান্দা একটু চিন্তা কর, একটু ভাব, জিনার গুনাহ নিয়ে আমি আল্লাহ আমার কাছে কেমনে দাঁড়াবি? সুদ ঘুষের গুনাহ নিয়ে আমি আল্লাহ আমার কাছে কেমনে দাঁড়াবি? বেপরদার গুনাহ নিয়ে আমি আল্লাহ আমার কাছে কেমনে দাঁড়াবি? এ বান্দা, তোকে আমি অনেক মায়া করে মহাব্বত করে বানাইছি রে বান্দা, কেমনে তুই আমার থেকে দূরে সরে থাকস? একটু কি ভাবস না কিয়ামতের ময়দানে আল্লাহর ভয় মহিলার দিলের ভিতরে, আর কিফিলের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, শয়তানের ধোঁকা। এবার বলে, কে তোমাকে কাঁদায়? কয় আমাকে কাঁদায় আমার আল্লাহ। কই আল্লাহ? কয় আল্লাহ আছে আল্লাহর জায়গায়, কিন্তু ভাই আমার দিলে আমি কোনো গুনার স্পট লাগাই নেই। ভাই আমার বড় ভয়, কিয়ামতের ময়দানে আমি কেমনে জিনা কাহিনী একটা নারী হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। ভাই আমার জানা সত্ত্বে একটা গুনার স্পট আমার দেহে লাগাই নাই। ও ভাই, তুমি যদি আল্লাহকে ভয় করো
আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যখন বলছে আল্লাহকে ভয় করো, ভাই তুমিও কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা? যখন বলছে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা, ওই যুবক কিফিল নামে ব্যক্তি লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, বোন তাড়াতাড়ি তুমি ওঠো, কাপড় পরিধান করো। এমন কথা জীবনে কোনোদিন শুনি নেই। কত মেয়ে কত মহিলার সাথে আমি সময় দিলাম, আমার যৌন চাহিদা মিটাইলাম, কোনো মেয়ে কোনো মহিলা এরকম কথা বলে নাই। সকলেই আরো আনন্দ নিয়া আরো খুশি মুখে হাসতে হাসতে আমার কাছ থেকে টাকা নিয়ে বিদায় হয়ে গেছে। কিন্তু তুমি যে মালিকের কথা বলো, আমারও মন সাক্ষী দেয় একদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। ওই দিন আমি এই গুণা নিয়ে কেমনে দাঁড়াবো? বোন আমি এখন তোমাকে যদি এই টাকা দিয়ে ছেড়ে দেই, আমাকে কি আল্লাহ মাফ করবে নি? ও বোন তোমার কাছে আমার একটা আরজি, তুমি আমাকে তওবা করাইয়া দাও, আর আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ জানি আমাকে মাফ করিয়া দাও। এবার ওই মেয়ে ওই মহিলা ওই কিফিলকে তওবা পড়াইলো এবং আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করলো। তারপরে ওই মহিলাকে প্রয়োজন মতো কিছু অর্থ দিয়ে দিল আর বলল, বোন আর তোমার কোনোদিন এই টাকা ফেরত দিতে হবে না। সামনে যদি কোনোদিন সমস্যার সম্মুখীন হও তাহলে তুমি আবার আইসো। আমি তোমাকে বোন বললাম, তুমি আমাকে ভাই বললা, আমি তোমার সহযোগিতা করব, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। ওই দিন চলে যাওয়ার পর ওই রাত্রেই কিফিল নামে বেঈমানটার মৃত্যু হয়ে যায়। ওই দিন রাত্রেই কিফিলের মৃত্যু হয়ে যায়। এবার সবাই জানে একটা জিনাকারী পুরুষ, ওর মতো বদমাশ মাকড়া এই ইউনিয়নের ভিতরে থানার ভিতরে নাই। এত বড় খারাপ, মানুষে ঘৃণা করত, বলে ছোট্ট মানুষটাও ওর জন্য ঘৃণা করত। সবাই জানে প্রকাশ্য জিনা করে, টাকার দাপটে কেউ কিছু বলতে পারে না। এবার ওই রাত্রে মারা যাওয়ার পর শেষ রাতে সংবাদ পৌঁছেই গেল, আরে কিফিল মারা গেছে। সবাই খুশি, কিফিল নামের জিনাকারী মারা গেছে, ওই বেঈমানটা মারা গেছে, ভালোই হয়েছে, বেঈমানটা মারা গেছে, ভালোই হয়েছে। এই সকালবেলা ওই মহিলার কানক মৃত্যু সংবাদ পৌঁছে গেছে। শত শত মানুষ দেখতে আসছে যে জিনাকারীর মৃত্যু কেমন হয়, এত পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু কেমন হয়, মানুষ দেখতে গেছে। আল্লাহর কত রহমত, আল্লাহ কত দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের দরজার সামনে কাঠের দরজায় সুন্দর করে লিখে দিয়েছে, কদ গাফারাল্লাহু লিল কিফিল। এই জনগণ, এই এলাকার মানুষ, সাবধান সাবধান, আমার কিফিলকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবে না। গতকাল কিফিল যেই কাজটা করছে, আমি আল্লাহ, আমি তো এমন আল্লাহ, মার চাইতে বাবার চাইতে আমার মায়া বেশি। সমস্ত জিনিসের দিকে আমি আল্লাহ, আমার মায়া বেশি। যত বড় অন্যায় করুক, যত বড় গুনাহ করুক, এমন কোনো গুনাহ নাই আমার বান্দা করে নাই। কিন্তু যদি আমার কাছে আত্মসমর্পণ করে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিই। বলে শুধু গুনাহ মাফ করেই খেলতই না, আমি আল্লাহ ওই গুনার জায়গায় নেকি দিয়ে বদলে দেই। বলেন সুবহানাল্লাহ। সাবধান, আমার বান্দা কিফিলকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবা না। ওই খোদাই করা লেখা যে দেখে সেই নত হয়ে যায়, এমন কাজটা কি করলো, এমন কাজটা কি করলো। আশ্চর্য না, যে খোদাই করে লিখে দিছে যে সাবধান, আমার বান্দাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবা না। এই জন্যই বলছে পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। আর আমরা কি করতেছি, অমুক আগে অভ্যাস ছিল খারাপ, হ্যাঁ 20 বছর ধরে ভালো হয়ে গেছে, এই ভালোর কোনো নাম নাই। উয়ার পিছনে নামাজ পড়বো, উয়ার পিছনে এইটা করবো, ও চিনি না। আরে মিয়া, ভালোটা দেখেন, খারাপটা দেখেন কে? প্রত্যেকটা ইমানদারের লক্ষণ থাকবে ও ভালো কোন কাজ করছে ভালোটা দেখার জন্য, খারাপটা বাদ ডিলিট করে দিতে হবে দিল থেকে। আর আমাকে অভ্যাস কি, 100টা আমি ভালো করব, এই ছাতার কোনো দাম নাই মানুষের কাছে। একটা খারাপ হুজুর দিয়ে বেশি মানে অতিরঞ্জিত বাইরে গেছে, এত সাহস কই পায়?
মানে একটা একটু ব্যাঘাত ঘটছে, হুজুর ভালো না। কি বলেন? সমাজের লোক একটা একটু তার বিপক্ষে গেছে, ও কি জানে, ও কিসের মাতবার, ও কিসের কি, মানে উনি সব। এরকম করা যাবে না। আমার সবসময় ধারণা রাখতে আমার ভাই ভালো, তাহলে আপনাকে মাঝে ভালো বলেন না। আপনার ও কি জানে, আর একজনের কইতেছে ও কি জানে, ও রে কি মানবো। আপনি এইটুক ভাইবেন না, আপনি একজনের টিটকিয়ে দিলেন, আপনার একজনে ভালো জানতেছে, আপনারও কইছে ও কি জানে, ও রে কি মানবো। আপনি একজনে ডাবাইতেছেন, আপনার আর একজনে ডাবাইতেছেন। আর যখন আপনি একজনে উঠেবেন, আপনাকেও 10 জনে উঠেবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য আমাদের সবসময় থাকবে আমার চেয়ে আমার অমুক ভাই ভালো। মানুষকে ভালোবাসা দিয়ে মসজিদমুখী করতে হবে, আমলের দিকে আনতে হবে। এটাই হক্কানি ওলামায়ে কেরামের কাজ। এজন্যই তো আল্লাহ পাক বলে, যার দিলের ভিতরে আমি আল্লাহ আমার ভয় ঢুকবে, সে অটোমেটিকভাবে এই গুণের থেকে বাঁচতে পারবে। এছাড়া বাঁচার মতো কোনো সিস্টেম নাই। আল্লাহর ভয় দিলে না থাকলে বলে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। এইটাই ভাবতে হবে। আমি যখন মোবাইলের ভিতরে অশ্লীল কুকর্ম নাফরমানি ছবি দেখবো, তখন ভাবতে হবে মা দেখতেছে না, বাবা দেখতেছে না, বিবি দেখতেছে না, সন্তান দেখতেছে না, ভাই বোন কেউ দেখতেছে না, দেখে কে? জোরে বলেন, কে দেখে? বলে আল্লাহ দেখে। তখন দেখবেন মোবাইল দেখা অফ, তখন দেখবেন আপনি কোরআন তেলাওয়াত, তখন আপনার মনে চাবে অমুক হুজুরের ওয়াজ দেখি, অমুক হুজুরের ওয়াজ শুনি। আর তা না হলে ওয়াজ আসার সাথে সরাই বেলাবেন, অমুক মাইয়ার পেট পিট বাড়ি হয়ে রয়েছে, ওই সমস্ত জিনিস দেখবেন, খালি যত খারাপ আছে তাই দেখবেন। আর যখন মাওলার ভয় দিলের ভিতরে ঢুকবে, তখন আর আপনি ওই বেহাঙ্গামা নারীর ছবি আর কখনো দেখবেন না। এটা হলো ইত্তাকুল্লাহ, এটা হলো আমার মাওলা পাকের ভয়। আমার মাওলা পাকের ভয় ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দুনিয়ারি মহাব্বতে পড়িয়া, কুরআন হাদিস সব দিয়াছি ছাড়িয়া, নামাজ রোজা সব দিয়াছি ছাড়িয়া, সবে কাটবে গুরজুমার বে, হায় রে হায়, সবে কাটবে গুরজুমার বে, হায় রে হায়, আগুন লায়া দিবে কলিজায়, আগুন গায়া দিবে কলিজায়, আগুনেরই তব লাগিবে, দেহেরি গোস্ত খুলে খুলে পড়িবে, দেহেরি গোস্ত খোসে খোসে পড়িবে। এই জন্য আল্লাহ কয়, বান্দা আমার ধরার আগে আমার কাছে ধরা দে। কি বলছে? বান্দারে আমার ধরার আগে আমার কাছে ধরা দে, আমার কাছে আত্মসমর্পণ কর। তা যদি না হয়, আমি আল্লাহ যদি একবার ধরিয়াই ফেলাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা সাংঘাতিক ধরা। আমি যদি ধরিয়াই ফেলাই, দুনিয়ার এমন কোনো শক্তি নাই আমার হাত থেকে বাঁচানো।
এই জন্য আল্লাহ ধরার আগে আমার ধরা দিতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? তওবা করতে হবে, আল্লাহ আমাকে মাফ করো। তওবা ছাড়া গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর কাছে খাস তওবা করান। বন্ধুরে, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই আমরা মুসলমান, ঠিক আছে, কিন্তু ইসলামটা এমনি এমনি দুনিয়ায় আসে নাই। ফিরআউন কত বড় কাফের, তিনি নিজেকে খোদা দাবি করলো, বলে আমি খোদা, আমি আল্লাহ। আমাকে যারা আল্লাহ মানবে না তাদেরকে হত্যা করে ফেলানো হবে, মায়ের পিঠ প্রথম দেওয়া হবে, তারপরে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হবে। কিন্তু তার ঘরের ভিতরে ইমানদার নারী আছে না নাই? এক বান্দি এক দাসী, তার দুইটা কন্যা সন্তান, একটা 5 বছর বা 5.5 বছর বয়স, আর একটা দুগ্ন পিপাসিত সন্তান। এবং ওই সন্তানের মা মুসা নবীর উপর ঈমান আনলো। আল্লাহর উপর ঈমান আনার পর একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এরকম হাত থেকে চিরুনি পড়ে গেছে, অথবা দেখুন একটা জিনিস পড়ে গেছে। এবার উঠানের সময় কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা আবার ওই বাসার ভিতর আর এক মহিলা শুনে ফেলাইছে। শোনার পর ফিরআউনের কাছে যায়, কয় কারে তুমি খাওয়াও, কারে তুমি পড়াও? বলে কেন? কয় তোমার অমুক বান্দি, অমুক দাসী, সেটি মুসাকে নবী মেনে ফেলাইছে, আল্লাহকে আল্লাহ মেনে ফেলাইছে, তুমি কারে খাওয়াইতেছ? কয় কি কয়? তাই এত বড় সাহস! 1-2 জনকে নিয়ে তার তদন্ত করার পর এবার দেখে বাস্তব তাই। এবার ফিরআউন মহিলাকে ডাক দেয়, ডাক দেওয়ার পর কি ব্যাপার, আমার তা খাও, আমার তা বড়, আবার আমার সাথেই খারাপ ব্যবহার করো। তুমি নাকি মুসাকে নবী মানলা, তুমি নাকি মুসার আল্লাহকে আল্লাহ মানলা, আমি কি দোষ করছি? আমারে মানো না কে? জানো আমাকে আল্লাহ না মানলে দুনিয়ায় থাকতে পারবা না। কয় দুনিয়ায় থাকতে আসি নাই। মহিলা কি কয়? দুনিয়ায় থাকতে আসি নাই। এবার কয় তাই নাকি? এবার জল্লাদকে ডাক দেয়, কয় আগামীকাল এলাকার ভিতরে সংবাদ পৌঁছিয়ে দাও, ফিরআউনের অমুক দাসীকে প্রকাশ্যে বিচার করা হবে। এবার এক জল্লাদকে কয় তেল ফুটান্ত বড় একটা ডেগের ভিতরে তেল বুঝাই কইরা ওই তেল জ্বালাও। তেল যখন লাফাইবে তখন ওই মহিলার সাথে যে 2টা সন্তান আছে তাদের কিনে সামনে আনবা, ওই ফুটান্ত তেলের ডেগের কাছে আনবা। আনার পর ফিরআউন বলতেছে কি ব্যাপার, এই তেলের ভিতরে কিন্তু আগে তোর কন্যা সন্তান 2টা পোড়ায় মারবো, তারপরে তোমাকে মারবো। মহিলা বলে যা কিছু বুঝাও কোনো কাজ হবে না। যেই আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ তোর মতো ফিরআউনকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, একমাত্র শুধুমাত্র আমি ওই আল্লাহকে আল্লাহ মানি। ফিরআউন তোকে আমি আল্লাহ বিলা স্বীকৃতি দেই না। এই কথা শোনার পর ফিরআউনের মাথা খারাপ, খাইছে তো আমার খুদাগিরি শেষ, আমার খুদাগিরি মনে হয় শেষ হয়। এবার কয় আগে ওয়ারে মারা যাবে না, আগে ওয়ারে 5 বছরের সন্তানটাকে ফুটান্ত তেলের ভিতরে এরকম দল্লাত কল্লাটা ধরে রাখে। বলে এখন কি করব? তাড়াতাড়ি বল। কয় সন্তানের জীবন দিব, আমার জীবনও দিয়ে দিব, কিন্তু আমি ঈমান দিব না। সব কিছু দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। দেখছেন একটা মহিলা, তার ঈমানের জজবা কত, তার ঈমানের পাওয়ার কত। একমাত্র কিসের জন্য? আমার আল্লাহর ভয় মহিলার দিলের ভিতরে ঢোকার কারণে। কি বলেন ঠিক কি ঠিক না? একমাত্র আল্লাহর ভয় দিলের ভিতরে ঢোকার কারণে জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান দিবে না। ওই জায়গায় আমি আপনি হইলে কি হইতে আল্লাহই ভালো জানে।
এবার ওই মেয়েটাকে ফুটান্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দেয়। ওই শরীরটা তেলের ভিতরে পড়বে পড়বে ভাব, এমন সময় দেহের থেকে আত্মাটা উড়ে উড়ে যায়। আর ওর মা দেখতে পায় আমার মেয়ের শরীর থেকে আত্মাটা উড়ে উড়ে যায়, আর বলে, মা ইমানের উপর অটল থাকো মা, জান্নাতে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কয় মা জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে মা, ইমান ছাইরো না মা। দেখতেছে মেয়ের দেহ থেকে আত্মা বাইর হইয়া উড়ে উড়ে যায়, আর বলে, মা ইমানের উপর অটল থাকো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, আর দেখা হবে জান্নাতের ভিতরে। এবার বলে, দেখ তোর চোখের সামনে তোর বড় কন্যা সন্তানটাকে ফুটান্ত তেলের ভিতর দিয়ে পোড়ায় মারলাম, পিএজি হয়ে গেছে, বুনাও হয়ে গেছে। কয় ফিরআউন কিসের ভয় দেখাস, কিসের ডর দেখাস, এটা তো কোনো ব্যাপারই না। আমার আল্লাহর জন্য মেয়ে দিব, ছেলে দিব, সব কিছু দিব, কিন্তু আমি আমার জীবনও দিয়ে দিব, কিন্তু ঈমান দিতে রাজি না। এবার মায়ের কিন্তু দুগ্ন পিপাসিতা সন্তানের সাথে একটা গুড সম্পর্ক বেশি থাকে। দেখবেন দুগ্ন পিপাসিতা সন্তান যদি কাঁদে, মা যত বড় কাঁদে লিপ্ত থাক না কেন, কাঁধ ফেলাইয়া ওই সন্তানকে দুগ্ন পান করানোর জন্য চলে আসে। কি বলেন, ঠিক ঠিক না? এবার দুধের সন্তানটাকে বুক থেকে কাড়িয়ে নিয়ে জল্লাদ ফুটান্ত তেলের উপরে রাখে, আর কয়, এখনো সময় আছে, বল কমপক্ষে এই সন্তানটাকে নিয়ে বাইসে থাকতে পারবি। ওই ফিরআউন সাবধান সাবধান, কোনো বাইসে থাকা থাকি নাই, ইমান দিব না, জীবন দিয়া দিব। ওই ছোট্ট দুগ্ন পিপাসিতা সন্তানটাও ফুটান্ত তেলের ভিতরে ফেলে দেয়। ওই সন্তানের আত্মা ফুটান্ত তেলে পড়ার আগে উড়ে উড়ে যায়, আর বলে, মা ধৈর্য ধরো, সবর করো, জান্নাত অপেক্ষা করতেছে মা, দেখা হবে জান্নাতের ভিতরে। ও মা, ইমানকে তুমি ছাড়িও না, জীবন দেওয়া লাগে দিয়ে দাও, যা চাই ফিরআউনকে দিয়ে দাও, ইমান দিও না। এবার ওই মহিলাটাকেও ফুটান্ত তেলের ভিতরে জ্বালায় পুড়ে শেষ করে দিল, তারপরেও ইমান দেয় নাই। এমন মুসলমান আমার আপনারও হওয়ার দরকার আছে না নাই? এমন মুসলমান হইতে হইলে দিলের ভিতর আমার মাওলার ভয় ঢুকাইতে হবে, কি হবে না? বলে আল্লাহর ভয় যখন দিলের ভিতরে ঢুকবে, তখন আপনি সকল গুনার থেকে আপনি উন্মুক্ত হতে পারবেন, গুনার থেকে বাঁচতে পারবেন। যখন মুয়াজ্জিন আযান দেয়, দুনিয়ার সমস্ত কাজ ফেলে আপনি নামাজের জন্য প্রস্তুতি হতে পারবেন। আল্লাহর ভয় না থাকা সত্ত্বে নামাজে আমরা গুরুত্ব দিতে পারি না, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না, আল্লাহর ভয় দিলে না থাকার কারণে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে কার ভয় ঢুকাইতে হবে? আমার আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হে বান্দারে, তোর নফস যাবে গুনাহ করার জন্য, সুন্দরী একটি মেয়ের দিকে তাকাইতে, সুন্দর একটা মেয়ের দিকে তাকাইতে, গুনাহ করতে বান্দা, কিন্তু তুই নফসকে ঠিক কর। ইত্তাকুল্লাহ, আমার ভয় তোর দিলের ভিতরে ঢুকা। যখন আমার ভয় তোর দিলের ভিতরে প্রবেশ করবে, তখন আর তোরে শয়তানে গুনাহ করাইতে পারবে না। গুনাহ সামনে আসলেও গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে। আর যারা এই গুনাহ থেকে বাঁচতে পারবে, আমার আল্লাহ কয়, বান্দারে জেনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে, তোর জন্য আমি জান্নাতকে সাজিয়ে রাখলাম। বান্দা, তোর ঠিকানা হবে জান্নাতে। এই জমিনের উপর দিয়ে আমি আপনি হাঁটতেছি না, সব কিছুই করতেছি। গুনাহ করলেও জমিনের উপরে করতেছি, ভালো করলেও জমিনের উপরে করতেছি। কি বলেন, ঠিক কি ঠিক না?
ভালো মন্দ যা করতেছি জমিনের উপর করতেছি। আর জমিনের গায়ে দর কিয়ামত এই জমি ধরনে কোবাত, দর কিয়ামত এই জমি ধরনে কোবাত, কে জানা দি দাহ গওয়াহি হাদি হাত। ও আল্লাহর গোলাম, তুমি দিনের আলোতে যদি কোনো নেক আমল করো আমি জমিনে তা দেখি। তুমি যদি রাত্রের অন্ধকারের ভিতর কোনো নেক আমল করো আমি জমিন তা জানি। তুমি যদি দিনের আলোতে গুনাহ করো আমি জমিন তাও জানি। তুমি যদি রাতের অন্ধকারের ভিতরে কোনো গুনায় লিপ্ত হয়ে যাও আমি জমিন তা জানি। আমার চোখে ফাঁকি দিতে পারবা না। তোমার ভালো মন্দ সব কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিব। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, বলে কিয়ামতের ময়দানে এই জমিন ভালো মন্দ সব আল্লাহর আদালতে প্রকাশ করে দিবে। তাহলে এক নম্বর যে জমিনের উপর আমরা হাঁটতেছি এই জমিন কাল কিয়ামতের ময়দানে কি করবে? ভালো মন্দ সব আল্লাহ তাআলার আদালতে প্রকাশ করে দিবে। ভালো করলি ভালো, মন্দ করলি মন্দ। দুই নম্বরে হলো আমার হাত কার, এই হাতটা কার? আমার এখন তো আমার বাহ্যিক অবস্থায় কি দাদার হাত পাও কি তার না? আমি বলি আমার হাত, আল্লাহ তো দিছে অবশ্যই ঠিক আছে, কিন্তু এই হাত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে এই হাতের দ্বারাই যদি কেউ অন্যায় করে, কারো প্রতি যদি জুলুম করে, ঘুষের টাকা যদি ধরে, যে কারণেই হোক হাতের দ্বারা যে কোনো অন্যায় কাজে ব্যবহার করছে হাতে বলে দিবে। পায়ের দ্বারা যদি কেউ অন্যায় পথে চলে পায়ে বলে দিবে। চোখের দ্বারা যদি অন্যায় দেখে চোখে বলে দিবে। জবানের দ্বারাই অঙ্গ প্রত্যঙ্গ, যে যে অঙ্গের দ্বারাই যে গুনার কাজ করবে সব আল্লাহ পাকের আদালতে বলে দিবে। তিন নম্বরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাঁধে দুই সম্মানিত লেখক ফেরেশতা। আপনি নেকি কয়টা করতেছেন আর গুনাহ কত করতেছেন? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতেছে। এই ফেরেশতা কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে উকিলিতা করবে, বলবে আল্লাহ এই বান্দা চার দোকানে বসে রয় নাই, গল্প গুজবে বসে আছে না, এরা তো ওই সারিয়ার বাগ মসজিদের মাহফিলে তারা বসে বসে আল্লাহ আপনার বরত্বের কথাগুলো বলছে এবং আমরা শুনছি। হ্যাঁ, আর যেই কপাল পোড়া রাগ ঘুরতেছে ওদের ব্যাপারে লাগতেছে মাহফিল বাদ দিয়া যেখানে গেলে ইমান বাড়ে, হ্যাঁ যেখানে গেলে ইমান বাড়ে, যেখানে গেলে আল্লাহর সাথে মোহাব্বত পয়দা হবে, নবীর সাথে মোহাব্বত পয়দা হবে, দিনের সাথে মোহাব্বত পয়দা হবে, উলামা ইকরামের সাথে মোহাব্বত পয়দা হবে, এক মুসলমান অপর মুসলমানের সাথে মোহাব্বত পয়দা হবে। ওই কাজ বাদ দিয়ে অন্য জায়গায় আছে। আর যারা মাহফিলে আইছি আমরা কিসের জন্য আইছি? দিল ভাঙ্গাটা জোড়া লাগানোর জন্য। কি বলেন ঠিক কি ঠিক না? তাহলে তিন নম্বরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই সম্মানিত লেখক ফেরেশতা দাঁড়ায় যাবে। চার নম্বর হলো যেই খাতায় লেখা হয় ফেরেশতারা যেটার উপর লিখতেছেন ওই খাতাটা দেখানো হবে। দেখো কি কি কাজ করছো, মাহফিল বাদ দিয়া মোবাইলের ভিতরে গেমস খেলতেছো, টিকটক করতেছো, দেখতেছো, কপাল পোড়া, বুঝবা তো মরার পরে। যাই হোক, আমরা যারাই গুনার কাজের সাথে জড়িত আমরা কাকে ভয় করব বলেন? আল্লাহকে ভয় করে ওই গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করব। কি বলেন? আর প্রত্যেকেই আমরা কোরআন হাদিসের মসজিদ যেখানেই হবে যত কদম ফেলায়ে ফেলায়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন তত কদমে কদমে আল্লাহ পাক নেকি দিবে। বলে হাক্কানি উলামা ইকরামের চেহারার দিকে তাকায় থাকলে আপনার সগীরা গুনাহ খালি ঝরতেই থাকবে, মাফ হতেই থাকবে, মাফ হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে দিয়ে যে সমস্ত কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আগে আমাকে আমল করা তৌফিক দান করুক, এবং শ্রোতা যারা শ্রবণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা জানি আমাকে ঈমান ও আমলের সাথে কবুল করে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ঈমানদারের ঈমানি দায়িত্ব নিয়ে এবং পরিপূর্ণ ঈমান নিয়ে আমাদের দুনিয়ায় থাকা এবং কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।